আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস ভিডিও নতুন আরেকটি ভিডিওতে। আজকে 20 অক্টোবর 2025 আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন। বিশেষ করে আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি এবং চট্টগ্রামে কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বা চট্টগ্রামের স্থানীয় অনেকে আছে, আমরা সবাই একত্রিত হয়েছিলাম আজকে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা উপলক্ষে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমে একটা পাঠশালা ছিল, এটা 1858 সালের দিকে এটি পাঠশালাটি প্রতিষ্ঠিত হয়। এরপরে সেখান থেকে এটি ব্রাহ্ম স্কুল নামে 1963 সালে 21 ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। এরপরে এখানে আর্থিক সংকট দেখা দিলে মানিকগঞ্জের বালিহাটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী 1968 সালে এটি দায়িত্বভার গ্রহণ করেন বা তার উপরের দায়িত্বভার অর্পণ করা হয় এবং এটিকে তিনি তার বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে জগন্নাথ স্কুল বা পাঠশালা নামে এটি প্রতিষ্ঠিত করেন। এরপরে 1920 সালের দিকে ভারতীয় আইন পরিষদ একটি জগন্নাথ কলেজ আইন পাশ করেন এবং এটি হচ্ছে প্রথম একটা আইন যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আইন পাশ করা হয়েছিল। পরবর্তীতে 1968 সালের দিকে এটি কলেজে উন্নীত হয় এবং 1975 সালের দিকে এখানে স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগ চালু করা হয় এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদ, 2টি ইনস্টিটিউট এবং 38টি বিভাগ আছে। সংখ্যায় কম হতে পারে বা তথ্যেও এদিক সেদিক হয়ে থাকতে পারে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। এবং আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অনেক সময় এখানে ছুটির দিন থাকলে বা বন্ধের দিন থাকলে চট্টগ্রামে যারা স্থানীয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, অনেক সময় রানিং স্টুডেন্টদের সাথেও আমাদের একটা ভালো দেখা সাক্ষাৎ হয়। তবে এই দিনে আমরা যারা উপস্থিত ছিলাম, যেহেতু যারা পড়াশোনা চলাকালীন ওরা ঢাকায় ছিল, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে, আমরা এখানে যারা ছিলাম আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা কর্মসূত্রে, ব্যবসা সূত্রে এবং স্থানীয় কয়েকজন ছিলেন, আমরা এখানে সবাই একত্রিত হয়েছিলাম চট্টগ্রামের আগ্রাবাদে। আমরা কেক কেটে আমাদের দিবসটা উদযাপন করি এবং খুব সুন্দর একটা সময় গিয়েছিল। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আগে ঠিক আমরা একটা মর্মান্তিক একটা দুর্ঘটনার বা খুব খারাপ একটা সংবাদ পাই যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের পুরান ঢাকার আরমানি টোলায়, যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, সেখানে সে একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার নারী স্টুডেন্ট তার বয়ফ্রেন্ড কর্তৃক এবং বয়ফ্রেন্ডের সাথে আরও অনেকে ছিল যারা এই হত্যাকাণ্ডটি করেছে। আর তো আমরা আশা করছি যে দোষীদের সবাইকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হবে। এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসটি 20 অক্টোবর একেবারেই অন্যরকম একটা সময়, যেটা হওয়া উচিত ছিল আনন্দে হৈহুল্লোর মাতামাতি। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবারের 22 অক্টোবরের যে অনুষ্ঠানটি সেটিও স্থগিত ঘোষণা করা হয়েছে। ছোটো ভাই জুবায়েরের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।